হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই মিলে ডিসিশন নিল যে নৈহাটি যাবে। নৈহাটি যাওয়ার আগে আরও একটা জায়গায় যাওয়া যেতে পারে, সেটাই আর কি বলছিলাম সকালবেলা। তারপরে সেই কারণেই সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই যে এই দুজনের সাথে ছোটোবেলাতে দেখা হয়েছে, আরও দুজন আছে, তাদের সাথে পরে দেখা হচ্ছে, আস্তে আস্তে দেখতেই পাবে। তারপরে চলে আসলাম রানাঘাট স্টেশনে। রানাঘাট স্টেশন থেকে চলে যাব কল্যাণী। কল্যাণীর নাম শুনে বুঝতেই পেরেছো আজকে কল্যাণী যাচ্ছি বলতে আইটিআই মোড়ে যাব। পুজো প্রায় শুরু হয়ে গেছে, তাই ভাবলাম আজকেই দেখে আসি। ওপেনিং তো অনেক দিন আগেই হয়ে গেছে, তাই আজকে যখন নৈহাটি যাচ্ছি তার আগে ভাবলাম কল্যাণী হয়েই যাই। তারপর কল্যাণী স্টেশন 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে চলে আসলাম 4 নম্বর প্ল্যাটফর্মে। এখান থেকে ঘোষপাড়া যাওয়ার ট্রেন ধরবো। প্রায় 1 ঘন্টার মতো বসে থাকতে হয়েছে স্টেশনে। 1 ঘন্টা পর ট্রেন আসছে, ঘোষপাড়া যাবো তো তার জন্য। তারপরে চলে আসলাম ঘোষপাড়া স্টেশনে দেখতেই পাচ্ছ কী পরিমাণে ভিড়। তারপরে এখান থেকে হাঁটা ধরলাম, খুব একটা দূরত্ব না, 2-3 মিনিটের রাস্তা। তোমরা দেখেই বুঝতে পারছো কী পরিমাণে ভিড়। দিনের বেলায় এত ভিড়, আর রাত্রের বেলায় কী পরিমাণে ভিড় না হয়। তারপর চলে আসলাম একদম প্যান্ডেলের সামনে। একদিকে ছিল ভিআইপি লাইন, আর এদিকে ছিল নর্মাল লাইন। আমরা নর্মাল লাইন দিয়ে যাচ্ছিলাম। নর্মাল লাইনই দেখতেই পাচ্ছ দিনের বেলা কী পরিমাণে ভিড়। এখন বাজে প্রায় 1টা কি 1:30। তারপরে এই আস্তে আস্তে ভেতরে প্রবেশ করছি। আমাদের সাথে আরও দুজন এসেছিল, কিন্তু তাদেরকে আমি দেখাতে পারছি না, এখন একটু পরে দেখাচ্ছি। তারপর এই যে ঠাকুর, এই ঠাকুরের গায়ে প্রায় 110 কিলো সোনার গয়না পরানো হয়েছে এবার। আগের বার ছিল 85 কিলো সোনা, আর এবার 10 কিলো। ওই যে আমি ক্যামেরা নিয়ে, আমার পেছনে হচ্ছে জিৎ আর জিতের দিদি এসেছে, সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আর এই যে মায়ের প্রতিমা। তারপরে কোনো মতে দেখলাম, দেখে টেকে বেরিয়ে পড়লাম। আর আমি তানিকে বলেছিলাম তুই ভিডিও করার দায়িত্বটা নে, আর আমি ছবি তুলছি, যেহেতু আমি ক্যামেরা নিয়ে এসেছি। আর এই যে জিতের পিছনে রয়েছে ওর দিদি। আর এদিকে জিৎ কি যেন বলাবলি করছিল, আড্ডাই আর কি দিচ্ছিলাম রাস্তায় যেতে যেতে। তারপরে একটা জায়গা খুঁজছিলাম, ফাঁকা জায়গা খুঁজছিলাম ছবি তোলার জন্য। সবাই মিলে ছবি টবি তুলবো। আর এদিকে জিৎ আর জিতের দিদি চলে গেছে কোন রিস্ক নিতে। আর আমরা এদিকে প্যান্ডেলের পিছনে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কি যেন করছিলাম জানি না। তারপরে এই যে জিতের দিদি। তারপরে ওদের কোল্ড ড্রিঙ্কস নেওয়া হয়ে গেছে, চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। তানিকে যখন ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম, ও ঠিকমতো ভিডিও করেনি, তোমরা তো দেখতেই পেলে। আর আমি হলে ঠিকমতোই ভিডিও করি, কিন্তু ওরা কেন যে পারে না সেটা আমি বুঝি না, অনেকবার দেখিয়ে দেওয়ার পরেও। যাই হোক, ছাড়ো, আস্তে আস্তে শিখে যাবে। তারপর আমরা ফটো তোলা হয়ে গেছে, সবাই ফটো তুলে দিয়েছি। এখন চলে যাচ্ছি কল্যাণী স্টেশনে। এই যে চলে এসেছি। চলো এখনকার জন্য এটুকু, আবার দেখা হবে নেক্সট মিনি ব্লগে।